ট্যানজি করেছে যেমন ধরো হাইপার রিয়েলিজম, যে এই যে একটা ব্যাপার আছে যারা রিয়েলিস্টিক স্কিল আছে, যেটা তো মানে আমরা জানি বহু লোকের আমরা আমাদের পরিচয় যে রিয়েলিস্টিক স্কিল তাদের প্রচন্ড, সবচাইতে বিপদে পড়ে তারা পোস্টমডার্নিজমের কনটেক্সটে। কারণ তাদের মানে তাদের যে সমস্যাটা হয় পোস্টমডার্নিজমে যদি হার্ড করে দেখো, আমি এরকম বহু মিট করেছি আমার প্রথম গ্র্যাজুয়েট স্কুলে, তারা মনে করে পেন্টিং করতো মানে 80s-এ পেন্টিং করারই মানে হয় না, যার ফলে 70s 80s-এ পেইন্ট মানে হার্ড কোর মানে যে তুমি এই সব ওই অন্য যে দেখাচ্ছি ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে এইগুলো পেইন্টিং, পার্টিকুলারলি রিয়েলিস্টিক পেইন্টিং ইজ সো ডিজেনারেট অ্যান্ড রিগ্রেসিভ, ওটা করারই মানে হয় না। এইবারে যেটা হলো, রিয়েলিস্টিক স্কিল তোমার থাকলে পেইন্টিং এ তুমি করবে এটা কি? এইটা একটা বিরাট প্রবলেম, এখানেও প্রবলেম, শুধু ইন্ডিয়াতে না, যে কোন জায়গা থেকে রিয়েল একটা সময় ছিল যে রিয়েলিস্টিক স্কিল থাকলে পোস্ট মডার্ন হওয়া যায় না, কিন্তু কিছু আর্টিস্ট এটাকে উল্টে দিয়েছে। এবং এটার মধ্যে একটা যেরকম যে এই ছবিটা মার্ক ট্যানজির কাজ খুব ইন্টারেস্টিং, এই ছবিটাই যত ট্রায়াম্ফ অফ দ্য নিউ ইয়র্ক স্কুল কি দেখাচ্ছে এখানে। ফার্স্ট অফ অল দ্য সিমালাক্রাল যে এটা একটা বিশাল পেন্টিং, খুব সব বড় বড় পেন্টিং হয়, এবং একটা ফটো রিয়েলিস্ট পেন্টিং। এখানে সিপিয়া টোনের যে পুরোনো ফটোগ্রাফ ওই একটা লুক দিয়েছে। হ্যাঁ, এবং কি হচ্ছে যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই যে তুমি মানে দূরে দেখতে পাচ্ছ ধোঁয়া টোঁয়া, আমার এই কারসারটা বোধহয় তোমরা দেখতে পাবে না, দূরে ধোঁয়া টোঁয়া, মাঝখানে এই যে এটা কিন্তু দুটো আর্মির না, কিচ্ছু না, এরা অ্যাকচুয়ালি সব আর্মি ড্রেস পরে আছে। যে এরা হচ্ছে ডান দিকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট, বাঁ দিকে হচ্ছে ইউরোপিয়ান মডার্নিস্ট, সুরিয়ালিস্ট, অদ্রে ব্রেতন। এই যে এখানে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে এ হচ্ছে গ্রিনবার্গ, এদিকে বার্নার্ড নিউম্যান, এখানে পলক আছে, রথকো আছে, এখানে ছবি তুলছে ফটোগ্রাফার, আর এইখানে হচ্ছে দুশোর একটা ছিল, এই যে দুশোর একটা অল্টার ইগো ছিল, ড্র্যাগ ড্রেস করে, ওই ক্রস ড্রেসিং করে, এর নাম ছিল রোজ স্যালাভি, উনি নাম দিয়েছিলেন। এখানে ওই পান আছে। তো there you go, মানে এখানে রেফারেন্সটা হচ্ছে আর্ট ইটসেলফ, এখানে চূড়ান্ত সেলফ রিফ্লেক্সিভিটি, চূড়ান্ত স্কিল মার্ক ট্যানজির, যে মানে রিয়েলিস্টিক স্কিলের চিন্তা করা যায় না, কিন্তু সে যা করছে এটা দিয়ে সেটা কিন্তু কমপ্লিটলি পোস্টমডার্ন ইন দ্য সেন্স যে এখানে আর্টই রেফারেন্স, এখানে একটা খুব ফটোগ্রাফির নস্টালজিয়ার একটা ছাপ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা তো একটা ইয়ে রয়েছে, এর মধ্যে তো একটা হিউমার রয়েছে, আবার কন্টেম্প্ট রয়েছে। ইউরোপে অনেক কন্টেম্প্ট আছে, এই যে আমেরিকান অ্যারোগ্যান্স 1940s 50s অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম নিয়ে, এখানে কিন্তু পপ নেই, খেয়াল করো। ট্রায়াম্ফ অফ আমেরিকান স্কুল মানে আমেরিকান অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট নিয়ে নিল আর্টের ভার ইউরোপ থেকে, তার মধ্যে একটা হিউমার আছে। কিন্তু ইউরোপে অনেক এই যে ডকুমেন্টটা শোটা শুরু হয়েছিল তো তোমার 1950s-এ আমেরিকাকে জবাব দেওয়ার জন্য, ইউরোপিয়ান আর্টিস্টদের জন্য শুরু হয়েছিল, এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। হ্যাঁ, বিয়েনালে ফিয়েনালে আমাদের রয়েছে, ভেনিস বিয়েনালে, তা সত্ত্বেও আমেরিকা মানে 50s-এ একেবারে বিরাট মানে কালচারাল অ্যাগ্রেশন ছিল এই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশন, সেইটাকে মাথায় রেখে করা। সুতরাং এখানে একটা হিস্ট্রি, কিন্তু হিস্ট্রির মধ্যে একটা খিকখিক করে হাসি আছে, আবার একটা সিরিয়াস জায়গাও আছে, যে হ্যাঁ আমেরিকাতেই তো শিফট করে এসেছিল পাওয়ারের শিফট, কিন্তু সেটাকে দেখাচ্ছে একটা যেন মনে হচ্ছে তোমাকে একটা ওল্ড ফটোগ্রাফ দেখাচ্ছি, 84-এ তোমাকে একটা ওল্ড ফটোগ্রাফ, ব্লোন আপ ফটোগ্রাফ দেখাচ্ছি। সুতরাং এখানে কিন্তু ফটোর কপি করছে না। ম্যাক্সিমাম লোক যাদের রিয়েলিস্টিক পেন্টিং এর স্কিল থাকে, তারা শুধু ওই কেমন করে একটা ফটোগ্রাফের মতো দেখতে করলাম পেন্টিংটা, তাতে মাসল ফোলায়, ওটা বুলশিট, কোনো মানেই হয় না ওটা। এখানে কিন্তু ফটোগ্রাফ তুমি এর মধ্যে অন্য ব্যাপার রয়েছে কমপ্লিটলি। এখানে তোমার এই ল্যাঙ্গুয়েজ না, সেটা ব্যাপার না, এখানে হচ্ছে পাওয়ার, এই যে কালচারাল পাওয়ারের শিফট, সেইটা নিয়ে তুমি বলবে পোস্টমডার্নিজম অফ রিয়াকশন না রেজিস্ট্যান্স। ইট ইজ রিয়াকশন, নো কোয়েশ্চেন, নট রেজিস্ট্যান্স। এখানে সত্যি করে কোনো সংগ্রামের কথা বলা হচ্ছে না, কিন্তু পাওয়ার শিফট কালচারে সেটাকে দেখানো হচ্ছে, এবং দেখানো হচ্ছে
রোল প্লেয়িং এর মাধ্যমে, যেন এরা সবাই, এত হয়নি, এরা সবাই এক জায়গায় জড়ো হয়নি, এটা একটা মিলিটারি ফটো যেখানে হয়তো এরকম একটা সাইন হচ্ছে, সেটা থেকে হয়তো রেফারেন্স নিয়েছে, কিন্তু ক্যারেক্টারগুলো তো এগুলো ক্যারেক্টার পোর্ট্রেট মেলানো, তুমি একটু কাছে গেলে সব চিনতে পারবে যদি তুমি তাদের চেনো। অলরাইট, হাইপার রিয়েল, এইটাকেই এই ব্যাপারটাকেই বলে হাইপার রিয়েল, যে এত বেশি তোমাকে যেন মনে হচ্ছে এরকম হয়েছিল, একটা ফটোগ্রাফের মতো একটা নস্টালজিয়ার নেই, এটা অ্যাকচুয়ালি নেই, কোনো অরিজিনাল বলে কিছু নেই, জিনিসটা হয়ও নি এভাবে, এভাবে হয়ও নি, যে পাওয়ার শিফট হয়েছিল তো অন্য এইরকম ভাবে তো চুক্তি সই হয়নি, কিন্তু তোমাকে সেই